আর জান্নাতের টিকিট কিন্তু এখন রাস্তা রাস্তায় বিক্রি হচ্ছে। আমি আজকে এখানেই চ্যালেঞ্জ করি, এখানে কয়েক হাজার মানুষ আছেন, আমরা এতদিন ধরে জান্নাতের টিকিট বিক্রি করি, কার কাছে একটা টিকিট আছে একটু ওনাদের কাছে অর্পণ করেন। এতদিন ধরে জান্নাতের টিকিট যদি বিক্রি করি তাহলে দুই একটা টিকিট তো পকেটে থাকার কথা। আমি বরং বলি জান্নাতের টিকিট যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের জান্নাতের টিকিটের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা আছে বলেই আমাদের মধ্যে দলীয় কোন্দলে এখনো লোক মারা যায় নাই। জান্নাত জাহান্নামের আলোচনা আমাদের মধ্যে আছে বলেই এখনো পর্যন্ত আমাদের হাজার হাজার লোক বহিষ্কার করতে হয় নাই। জান্নাত জাহান্নামের আলোচনার এই নৈতিকতা আমাদের মধ্যে আছে বলেই আমরা এখনো নিজেদেরকে একটা দেশপ্রেমিক মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হয়েছি। সেই জন্য আমি মনে করি আলোচনা সবার মধ্যে থাকা উচিত। বরং আমরা তো উল্টা আলোচনা শুনেছি যে আমরা যদি এতদিন অমুকের নাম নিতাম তাহলে আমরা জান্নাতে চলে যেতাম। বরং আমরা যদি এইটা করতাম, নামাজ রোজা দরকার নাই, আপনারা এইটা করেন তাহলে জান্নাতে চলে যাবেন। তো এই কথাগুলো আমার বোধ হয় আমাদের মানুষকে, ধর্মপ্রাণ মানুষ আমরা সবাই, আমাদের ধর্মে আঘাত না করে কেউ কথা বললে আমাদের জন্য ভালো হবে সেই জায়গাটা